বিষাক্ত রাসেল ভাইপারের কামড়ে আহত হয়েছে ফরিদপুরের এক শিশু। পরে সেই সাপটিকেও ধরে হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনরা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ফরিদপুরে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছে নুরুন নাহার নামে 7 বছরের এক শিশু। তবে ঘটনার সবচেয়ে আলোচিত বিষয় হলো চিকিৎসার সুবিধার জন্য স্বজনরা আহত শিশুর সঙ্গে সেই রাসেল ভাইপার সাপটিকেও পলিথিনে ভরে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি ঘটে শুক্রবার 17 জুলাই বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুপুর ডাঙ্গি গ্রামের বাসিন্দা নুরু শেখের 7 বছর বয়সী মেয়ে নুরুন নাহার পদ্মা নদীর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ একটি বিষাক্ত রাসেল ভাইপার শিশুটির পায়ে কামড় দেয়। সাপের কামড়ের পর আতঙ্কে চিৎকার শুরু করে শিশুটি। তার চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয়রা দেখতে পান শিশুটিকে কামড় দেওয়া সাপটি এখনো আশপাশেই রয়েছে। পরে সাহসিকতার সঙ্গে প্রায় 1 হাত লম্বা ওই রাসেল ভাইপার সাপটিকে ধরে ফেলেন তারা। এরপর সাপটিকে একটি পলিথিনে নিরাপদে রেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্বজনরা আহত নুরুন নাহার এবং ধরা পড়া রাসেল ভাইপার সাপটিকে নিয়ে সেখানে শিশুটিকে তাৎক্ষণিকভাবে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকদের মতে, রাসেল ভাইপার বাংলাদেশের অন্যতম বিষধর সাপ। এ ধরনের সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি। তাই সাপের উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকা এবং কামড়ের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।